कागज के दो पंख लेके उड़ा चल जाएंगे जहाँ হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 6টা, মানে 6টা বাজেনি, 5 মিনিট বাকি। তো আজকে আমরা চলে যাব দীঘার থেকে। তার আগে একটু সমুদ্রটা ঘুরে আসছি। আমি আর তোমাদের দাদাভাই উঠেছি, আর সবাই উঠেছে কিন্তু কেউ আর বেরালো না। তো এখন যাচ্ছে ওই সমুদ্রের দিকে, একটু দেখে নিই। আজকে তো চলে যাব, মনটা খারাপ, 3 দিন ধরেছিলাম। তো সারাদিনের ব্লগ শেয়ার করবো যতটা পারবো তোমাদের সাথে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আয়ও ভালো লাগবে। এখন তো ঘুমটা, ট্রেনে উঠে কী যাবে কে জানে। চলো দেখতে থাকো। আমরা এখন সবাই আসলাম, ঠিক আছে। আর এখন কত ভিডিও তুলবো, কতগুলো ঠিক নেই এখনো, ফটো তুলবো। যাই হোক, আজকে শেষ দিন, আজকে মানে তুলে দিতে হবে চারগুলার ভিডিও। আর এই কয়েকদিন না ভালো করে ভিডিওই করতে পারিনি, কারণ মানে মেঘলা ওয়েদার। তো কালকে বিকাল থেকে মানে এখানে মানে এত ঢেউ, মানে এই পিছনে চলে জলটা ঠিক ওই পুরো মোড়ের মাথা পর্যন্ত চলে গেছিলো, পুরো ওই উঁচু ঢিপিটা পর্যন্ত চলে গেছিলো, ঢিপিতে চলে গেছিলো। তার জন্য আর মানে আমরা এই একটা বাড়িতে একটা ভিডিও শ্যুট করবো, সেটা করতে পারি। তার জন্য আজকে সকাল সকাল এসেছি ভিডিওগুলো করার জন্য, ফটোগুলো তোলার জন্য বাড়ির মধ্যে। তো फाते कारे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सिंध लागे 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 आगर मगर बारी बारी जिया कोई उछाले जिया नहीं गेंद लागे माटी को ये चंदन सा मत पे सजाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे জানে না দায় রে আদি সারা কেমন বোকা মনটা রে কেমন বোকা মনটা রে প্রাণ পাখি বড়ই রাজা। দাদাভাই আর আমি রুমে গেলাম, তারপর আবার সবাইকে নিয়ে আসলাম, মা, মাসি, বাবা, আমার দাদাভাইয়ের বোন, মা, সবাই এসছে এখন এখানে। আর এখন দাদা এখন 7টা 20 বাজে। আর তো 1-2 ঘন্টা আছি, এনজয় করি। আর যেটুকু সময় আছি, তো এই যে ঢেউটা আজকে কী সুন্দর এই জায়গাটা বালি। আর আগের দিন 2 দিন আমরা নিউ দীঘায় স্নান করতে গেছি, মানে টোটো ভাড়া করে স্নান করতে গেছি। আর আজকে এখানেই বালি, মানে আজকে চলে যাবো তো আজকে বালি হয়ে গেছে। মানে কি বলবো, এত সুন্দর মানে জায়গাটা হয়ে গেছে আজকে বালি। এখানে স্নান করে মজা হতো, সেই নিউ দীঘায় স্নান করতে যেতে হয়েছে। তো চলো পুরোটা তো ভিডিও তোমার সাথে শেয়ার করবো। এই যে সমুদ্র দেখতে কার না ভালো লাগে। আর তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে, তোমাদের কার কার বলো তো, পাহাড় না সমুদ্র ভালো লাগে? আমার তো মানে দুটোই ভালো লাগে, আমার তো বেশি সমুদ্র ভালো লাগে, মানে দুটোর মধ্যে। আর তোমাদের কার কোনটা ভালো লাগে বলো কমেন্ট করে, ঠিক আছে? আর এই যে সমুদ্র দেখে নাও, আমার তো খুবই ভালো লাগে। আর এরকম সকালবেলা মনোমুগ্ধকর পরিবেশ। আর কালকে সেই মানে বিকাল থেকেই, মানে দুপুর থেকে স্নান করতে যাওয়ার পর থেকেই মেঘলা ওয়েদার ছিল। আর হচ্ছে মানে এখনও মেঘলা মেঘলাই আছে, সূর্যটাও ঠিক মতো ওঠেনি। আর এই যে আদি, হ্যাঁ, আর এই যে আদি একটু হাই করে দাও, মর্নিং বলে দাও, মর্নিং জোরে 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 শুনতে পাইছো তো? হ্যাঁ, গান করবি? সবাই আছে। फाते कारे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सिंध लागे 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 आगर मगर बारी बारी जिया कोई उछाले जिया नहीं गेंद लागे माटी को ये चंदन सा मत पे सजाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे के देख
জানে না দায় রে আদি সারা কেমন বোকা মনটা রে কেমন বোকা মনটা রে প্রাণ পাখি বড়ই না যায় খাঁচা ভেঙে ওরে পীড়িত বড় জ্বালা বড় জ্বালা প্রাণ পাখি বড়ই না যায় খাঁচা ভেঙে ওরে পীড়িত বড় জ্বালা বলি বড় জ্বালা আগের দিন মানে সমুদ্রের ধারের যেই পাশে রাস্তাটা থাকে ওখানে একটা দোকান থেকে চা খেয়েছিলাম, এত পদ্ধতিতে চা বানিয়েছিল, তোমরা সেটা ব্লগে দেখেছিলে, কিন্তু চাটা খেতে একদম বাজে হয়েছিল। কিন্তু সকালবেলা এরকম পরিবেশে এই কাকুটার থেকে চা খেয়েছিলাম সমুদ্রের পাড়ে, এই কাকুটা ঘুরে ঘুরে বেচে চা, এনার চাটা মানে দারুণ খেতে হয়েছিল, দারুণ। সেটাই বলছিলাম যে মানে আগের দিন খেলাম এত ভালো চা, একদম বাজে ছিল, আর আজকে এত সুন্দর চা খেলাম, পুরো আমুল দুধের ঘ্রাণ বেরাচ্ছিলো চাটার থেকে, এত স্বাদ হয়েছিল চাটা। সেটা কাকুটাকে বলছিলাম, আর কাকুটাকেও আমার মা বলছিল, ওর জন্যই হাসলো দেখলে কাকুটাকে মা বলছিল তোমার ভিডিও উঠে গেল আমাদের ফোনে, আমরা নিয়ে যাবো বাড়িতে তোমার স্মৃতি হিসাবে। তো এখন সবাই মিলে একটু বসে আছি, আড্ডা মারছি, আর সমুদ্রের সামনে বসে থাকতে কার না ভালো লাগে, আর চা খাচ্ছি দেখতে পাচ্ছি সবাই মিলে। কিছুক্ষণ বসে থাকার পর তারপর যাবো রুমে। তারপর আমরা সমুদ্রের ধার থেকে চা খেয়ে একটু ওখানে ঘুরে ফিরে বসে তারপর আমরা হোটেলে চলে এসেছিলাম। তবে তোমার দাদাভাই বললো ওর সাথে একটু বাজারে যেতে, ও খাবে দই চিড়া, মানে টক দই দিয়ে চিড়া, ও খেলো, আর আমি খেলাম না, আমার ভালো লাগে না এসব খেতে, মানে টক দইটা আমার ভালো লাগে না। তো এখন খাচ্ছে, এরপর তো রুমে গিয়ে আবার আমাদের বেরিয়ে পড়তে হবে। আমাদের যাচ্ছি রুম থেকে, সব লাগেজ ফাগেজ গোছানো হয়ে গেছে, এখন বেরাবো, রুম ছাড়ার পালা। আর এখন আমাদের গাড়িও বুক করা হয়ে গেছে, গাড়ি করে যাবো স্টেশন। তো চলো বেশি দেরি করা যাবে না, কারণ টাইম হয়ে গেছে অলরেডি, তো 9:30 বেশি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। এই সামনে সামনে একজন বসবে। এখন আমরা যাচ্ছি দীঘা স্টেশন, দেখি ওখানে ট্রেনটা কি করে না করে, কালকে প্রচুর লেট করেছিল, আমরা ট্রেনের টিকিট বুক করতে গিয়ে দেখেছি। जिसके आने का संकेत हो चुकी है, थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 2 पर आएगी। For the kind attention of passengers, train number 12857 Haura-Digha Superfast Express is expected to arrive shortly on platform number 2. আর আমাদের ট্রেন 10:30টায় ছিল, আর ডট 10:30তেই ছেড়েছিল। আর এখন বাইরের দৃশ্য দেখতে দেখতে সবাই একটু মানে আসার সময় যে এনার্জিটা থাকে, যাওয়ার সময় তো আর সেই এনার্জিটা থাকে না, একটু মন মরা। তার মধ্যে মানে দুপুরের ট্রেন, গরম, বুঝতেই পারছো। তোমাদের দাদাভাইয়ের অবস্থাটা দেখো, ও তো পুরো জামা খুলে দিয়েছে, এতই গরম ছিল। ও আবার ওপরে উঠে শুতে যাচ্ছিলো, তো ওকে বারণ করলাম যে ওপরে উঠে শুস না, ওখানে আরও গরম, কারণ পুরো টিনের গরমটা পড়বে ট্রেনের, তো ওর জন্য নিচে বসলো। তারপর আমরা এদিকে অনেক কিছু খাওয়া দাওয়া করছিলাম। আমরা যে দুপুরবেলা সেদিনকে ভাত খাইনি সেটা বুঝতেই পারছিলাম না। আর তোমাদের দাদাভাইয়ের ভাগনা ভিডিওটা করছিলো, ওর জন্য ঠিকমতো করতে পারছিলো না। আমাদের সিট এদিকে পড়েছিল, আর আমাদের পাশেই আমার মা, বাবা, মাসি, তোমার দাদাভাই, দিদা, ওরা বসেছিল। তো ও দেখো ভিডিও করে নিয়ে আসবে, এই দেখো, মানে পুরো লাগোয়াই আমাদের সিট ওদের সিট, মানে একসাথেই আমরা বসেছিলাম সবাই মিলে। তো তোমাদের দাদাভাই, আমি, তোমার দাদাভাইয়ের বোন, আমরা সব এক জায়গায় বসেছিলাম। আর আমরা টুকটাক জিনিস খেতে খেতে কখন যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি বুঝতেও পারলাম না। আর এইসব খেয়ে আমাদের পেটটাও ভরে গেছে, যে মনেই পড়লো না যে দুপুরে যে ভাত খেলাম না বা কিছু খেলাম না। ওখান থেকে তো একেবারে টিফিন করে বেরিয়েছিলাম। তারপর দেখো ট্রেনে বিক্রি করছিল এই চিকেন পকোড়া, পুরো নেতানো ছিল, খেতে অতটাও ভালো ছিল না, দেখতেই তো ভালো লাগছিল না।
টাটা দে, ভালো করে টাটা দে। বাই বাই। ঠিক আছে, যাও। তোমাদের দাদা ভাইয়ের বোনরা চলে গেল দেখতে পেলে। ওরা হাওড়া থেকে ওখান থেকে ট্যাক্সি করে শিয়ালদা যাবে, ওখান থেকে ওরা বনগা লোকাল ধরে বনগা চলে যাবে। তো ওকে টাটা দিয়ে দিলাম। আর ওই আদি মানে তোমার দাদা ভাইয়ের ভাগনা, ওর মনটা খারাপ হয়ে গেছিলো, মানে এই 4 দিন আমাদের সাথে ছিল, আর এখন যেহেতু চলে গেল ওর মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। ও বলছে চলো না মামা বাড়ি যাই, চলো না মামা বাড়ি যাই, ওর মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। আর তোমাদের দাদা ভাইয়ের বাবা, যেহেতু ওরা বাচ্চা নিয়ে একা ছিল, ওদেরকে শিয়ালদা স্টেশনে তুলে দিতে গেছে। আর শিয়ালদা থেকে ওর বাবা তারপর নৈহাটিতে নেমে যাবে। তারপর দেখো আমার মাসিও নেমে গেছে শ্রীরামপুর স্টেশনে। তারপর আমরা ব্যান্ডেল স্টেশন থেকে ঘুগনি খাচ্ছিলাম সবাই মিলে, আমরা যে কয়জন ছিলাম আর কি। ব্যান্ডেল স্টেশনের ঘুগনিটা দারুণ খেতে হয়। তো আমরা ফাইনালি চলে আসলাম দীঘা স্টেশন। গরিফা স্টেশনে, আমরা নৈহাটি নামিনি, গরিফায় নেমে গেলাম। তো বাড়ির পথে এখন মনটা খারাপ। তোমাদের দাদা ভাইয়ের বোনটা চলে গেছে ওখান থেকে, আমার মাসি শ্রীরামপুরে নেমে গেছে। আর এখন চলে আসলাম গরিফা স্টেশন, এবার টোটো করে বাড়ি। ভিডিওটা কেমন লাগলো? আর পারছি না, পুরো টায়ার্ড। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সব ব্লগগুলো দেখে আসো, যারা এখন আমার চ্যানেলে ব্লগগুলো দেখোনি, দীঘার ব্লগগুলো। তো টাটা বাই বাই, টাটা টাটা দে, টাটা দে, টাটা বাই বাই। চোখ ঢুকে যাচ্ছে, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমাবো, স্নান করবো। টাটা।